ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কৌশলেই হাসিনার বুথ লেভেল ম্যানেজমেন্ট। নির্বাচনের আর 2 সপ্তাহ বাকি নেই। এই পরিস্থিতিতে বিরোধীদের ভোট বয়কটের প্রচার উপেক্ষা করে ভোটারদের বুথমুখী করাই বাংলাদেশের শাসক দল আওয়ামী লীগের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। তবে বসে নেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল। ভোটারদের বুথে আনতে ইতিমধ্যেই অভিনব কৌশল নিয়েছে তারা, যা মনে করিয়ে দিচ্ছে 2014 সালে বিজেপি সভাপতি হওয়ার পরে অমিত শাহের বুথ লেভেল ম্যানেজমেন্ট তত্ত্বের কথা। আগামী 7 জানুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদের মোট 300টি আসনে নির্বাচন হবে। সেদিন ভোটারদের বুথে নিয়ে আসার জন্য ইতিমধ্যেই বহুমুখী কৌশল নিয়েছে হাসিনার দল। ধারাবাহিক প্রচার কর্মসূচির পাশাপাশি শুরু হয়েছে দলীয় নেতাকর্মীদের জন্য বিভিন্ন স্তরের প্রশিক্ষণ পর্ব। তার মধ্যে অন্যতম রোড টু স্মার্ট বাংলাদেশ ক্যাম্পেইন নামে প্রশিক্ষণ কর্মসূচি। এই প্রশিক্ষণে নির্বাচনের দিন ভোটারদের বুথে নিয়ে আসার ব্যবস্থাপনা শেখানো হচ্ছে বলে গণমাধ্যমে জানিয়েছে। বাংলাদেশের শাসক দল সূত্রের খবর, এই কর্মসূচির মাধ্যমে 300টি আসনে প্রায় 2.5 লক্ষ প্রার্থনা কর্মীর বাহিনী গড়া হবে। তারা ভোটের দিন বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে বুথে যাওয়ার অনুরোধ জানাবেন এবং বুথে পৌঁছে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা করবেন। পাশাপাশি আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে অফলাইন ক্যাম্পেইন নামে একটি কর্মসূচিতে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রশিক্ষিত প্রচার কর্মীরা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার অনুরোধ জানাবেন। প্রসঙ্গত, প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদার নেতৃত্বাধীন বিএনপি এবং তাদের সহযোগী জামায়াতে ইসলামী সহ কয়েকটি দল জাতীয় সংসদে নির্বাচন বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। নাগরিকদের কাছে ভোট বয়কটের আবেদন জানিয়ে গত বৃহস্পতিবার থেকে প্রচারও নেমেছে তারা। একই পথে হেঁটেছে কয়েকটি বাম দলের জোট, বাংলাদেশ সমাজতন্ত্রী দল বাসদ, বিপ্লবী কমিউনিস্ট লীগ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক পার্টি সহ একাধিক বাম দল রয়েছে ওই জোটে। ভোট বয়কটকারী দলগুলি নিরপেক্ষ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাপনায় নির্বাচনের দাবি তুলেছে। এই পরিস্থিতিতে হাসিনা সরকার ইতিমধ্যেই নির্বাচনে অংশ না নেওয়া রাজনৈতিক দলগুলির সভা সমাবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। বিরোধীরা এরপর নতুন কৌশলে ভোট বয়কটের প্রচারণা চালাচ্ছে অরাজনৈতিক মঞ্চ গড়ে। তার মোকাবিলা করতে এইবার কর্মীদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করল আওয়ামী লীগ। প্রসঙ্গত, শাহ বিজেপি সভাপতি হওয়ার পরে গোটা দেশে বিজেপি সংগঠনে নতুন পদ্ধতিতে বুথ ভিত্তিক ব্যবস্থাপনায় সক্রিয় হয়েছিলেন। এই উদ্দেশ্যে পণ্যা প্রমুখ ব্যবস্থা চালু করেছিলেন তিনি। তাতে ভোটার তালিকায় একটি পৃষ্ঠায় থাকা ভোট দাতাদের দায়িত্ব একজন বিজেপি নেতার উপরে থাকত। হাসিনার দলেও স্থানীয় নেতাদের উপর ভূতে ভোটার আনতে এলাকা ভিত্তিক দায়িত্ব বন্টন করা হচ্ছে বলে প্রকাশিত কয়েকটি খবরের দাবি। এই প্রতিবেদন তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। এভাবেই সঙ্গে থাকুন, আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে।